বেশিরভাগ ফুটপাত দখল করে দোকানপাট বসানো হয়েছে। কোথাও আবার মাঝ রাস্তা পর্যন্ত উঠে গেছে দোকান। এতে ব্যস্ত রাজপথ যেমন সংকুচিত হয়েছে, তেমনি জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলতে হচ্ছে নগরবাসীকে। দুর্ঘটনা বাড়ার পাশাপাশি যানজটের তীব্রতা আগের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। অথচ এ বিষয়ে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাজধানীর গুলিস্তান, কারওয়ান বাজার সহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, পথচারীদের হাঁটা চলার জন্য ফুটপাত থাকলেও তা পুরোপুরি হকারদের দখলে চলে গেছে। কোথাও কোথাও আবার 2 থেকে 3 স্তরে বসেছে দোকানপাট। ছোট ছোট দোকানে ক্রেতা বিক্রেতার ভিড় দেখে বোঝার উপায় নেই এটি আদতে ফুটপাত। আর মূল রাস্তার উপর ঝুড়ি ও ভ্যান বসিয়ে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ফল। এ বিষয়ে অধিকাংশ হকার কথা বলতে আগ্রহ প্রকাশ করেননি। অনেকেই আবার কথা বলতে বিরক্তি প্রকাশ করেন। এদিকে ফুটপাত দখলের কারণে অধিকাংশ জায়গায় তীব্র যানজট তৈরি হচ্ছে। বাসযাত্রী ও সাধারণ পথচারীরা বলছেন যাচ্ছে তাই অবস্থা, কেউ দেখার নেই। রাস্তা ও ফুটপাত দখল করায় দুর্ঘটনা, যানজটের পাশাপাশি নগরীর সৌন্দর্যও নষ্ট হচ্ছে। রাস্তার ভিতরে তো মনে করেন অর্ধেক রাস্তার দোকানপাট দিয়ে মনে করেন ফুটপাতের দোকানপাট দিয়া ভরে রাখছে, যার কারণে মনে করেন এতটা যানজট হয়। কারণ রাস্তার 3 ভাগের 1 ভাগ মনে করেন রাস্তা আপনার দোকান দিয়া, বাসান দোকান দিয়া ভরে ফেলায়। ফুটপাতে তো দোকান আছেই, তারপরে মানুষ চলাচলের জন্য ফুটপাতের দোকান একটু সমস্যা। তার সাথে বেশি সমস্যা হইলো এই যে উপরে যে অটোগুলা, এই অটোগুলা মনে করেন যে আগে চলতো নিচে, এখন উপরে উঠার কারণে অনেকটা জাম বেশি হয়। অনেক সময় উচ্ছেদ অভিযান চালিয়ে সরিয়ে দেওয়া হলেও কিছুক্ষণ পর ফের একই অবস্থা। স্থায়ী সমাধান প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, যানজট নিরসনে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে হাজার কোটি টাকা খরচ করেও মেলেনি সুফল। এর মূল কারণ ক্ষমতার অপব্যবহার করে সড়কে যত্রতত্র দখলদারিত্ব। আইনের কঠোর প্রয়োগ এবং গোড়া থেকে উচ্ছেদ করতে না পারলে রাজধানীর সড়ক হকার মুক্ত করা যাবে না।